প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। সেই সাথে দেশে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও প্রাধান্য পাবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, সিন্ডিকেট তন্ত্র থেকে দেশকে মুক্ত করাই সরকারের অর্থনৈতিক সংস্কারের অন্যতম লক্ষ্য। সকালে এক সেমিনারে তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। ইআরএফ অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কৃষি অর্থনীতি নিয়ে সেমিনারে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে কথা বলেন তার প্রেস সচিব। তিনি বলেন, এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর নিয়ে আলোচনা গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। উনি চায়না যাচ্ছেন, পুরো ফোকাসটা থাকবে চাইনিজ ইনভেস্টর, প্রাইভেট ইনভেস্টররা তারা এখন গ্লোবালি ডমিনেট করছেন, তাদেরকে বাংলাদেশে আনা। সবার কাছে একই মেসেজটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখন রেডি ফর বিজনেস। নির্বাচন কবে হবে প্রতিদিন এমন প্রশ্ন না করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জবাবদিহিতা নিয়ে কথা বলা উচিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সর্বত্র সিন্ডিকেটের কারণে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এই সিন্ডিকেট তন্ত্রের অবসানে অর্থনৈতিক সংস্কার চলছে বলেও জানান তিনি। আইনটা প্রয়োগ কে করছে না, কেন করছে না? চিঠি দিলে চিঠির জবাব কেন দিচ্ছে না? এই সংস্কারটা হচ্ছে না কেন? এটা নিয়ে কেন আমরা প্রতিদিন খবরের কাগজে দেখি না? শুধু শুনছি যে ইলেকশন কবে হবে। আমি তো জানি ইলেকশন কবে হবে, এক্সাক্ট ডেটটা না জানলে মাসটা তো জানি। প্রতিদিন এটা নিয়ে প্রশ্ন না করে এই প্রশ্নটা করেন না কেন আপনারা? প্রতিদিন চিঠি দেওয়া হয়েছে, উত্তর কবে আসবে? এই আইনটা প্রয়োগ করা হচ্ছে না, কবে প্রয়োগ করবেন? প্রতিটা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, সচিব আছে, আস্ক দেম দ্য কোয়েশ্চেনস। দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল করার কথা জানান বক্তারা। যে করেই হোক চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। করা হচ্ছে।